বর্তমানে পৃথিবীতে ৯টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। এগুলো হল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এখন প্রতিটি দেশ সম্পর্কে সংক্ষেপে জানি। যুক্তরাষ্ট্র প্রথম দেশ যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে। 1945 সালে তারা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে। বর্তমানে তাদের হাতে প্রায় ৫,০০০-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড আছে। যুক্তরাষ্ট্রের স্থল, সমুদ্র ও আকাশপথে অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তি। তাদের হাতে ৬,০০০-এরও বেশি ওয়ারহেড আছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া বিশাল অস্ত্রভাণ্ডার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিশ্বের জন্য বড় হুমকি। চীন ১৯৬৪ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। বর্তমানে তাদের হাতে প্রায় ৪ শতাধিক ওয়ারহেড রয়েছে। তারা দ্রুত অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে এবং ২০৩৫ সালের মধ্যে ১,০০০ ছাড়াতে পারে। চীনের নীতি হল কখনও প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করা। ফ্রান্স ১৯৬০ সালে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে। বর্তমানে তাদের হাতে প্রায় ৩০০টির মতো ওয়ারহেড আছে। ফ্রান্স মূলত সাবমেরিন ও বিমান থেকে এগুলো ব্যবহারের সক্ষমতা রাখে। যুক্তরাজ্য ১৯৫২ সালে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়। এখন তাদের হাতে প্রায় ২২৫টি ওয়ারহেড আছে। তারা সাবমেরিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিশেষভাবে দক্ষ। ভারত ১৯৭৪ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। বর্তমানে তাদের হাতে ১৫০-১৬০টি ওয়ারহেড আছে। ভারত মূলত প্রতিরক্ষার জন্য এগুলো ধরে রেখেছে, তবে পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এই অস্ত্র গুরুত্বপূর্ণ। পাকিস্তান ১৯৯৮ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। তাদের হাতে বর্তমানে প্রায় ১৬০টির মতো ওয়ারহেড আছে। পাকিস্তান বলে যে তারা ভারতের হুমকি মোকাবিলার জন্য এসব অস্ত্র তৈরি করেছে। উত্তর কোরিয়া ২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা করে। এখন পর্যন্ত তারা বহুবার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের সঠিক ওয়ারহেড সংখ্যা গোপন, তবে ধারণা করা হয় ৩০-৫০টির মতো আছে। ইসরায়েল প্রকাশ্যে কখনও পারমাণবিক পরীক্ষা করেনি, তবে আন্তর্জাতিকভাবে বিশ্বাস করা হয় তাদের কাছে ৮০-৯০টির মতো পারমাণবিক অস্ত্র আছে। ইসরায়েল এ বিষয়ে নীরব নীতি অনুসরণ করে।